হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে এই বছর সরকারি মাধ্যমে আমরা দুটি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। হজ প্যাকেজ 1-এ এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির্চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। মিনার জোন 2-এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে 35 থেকে 40 দিন। উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা। হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। এই হজ প্যাকেজ 1-এর চেয়ে কিছুটা সুলভ প্যাকেজ। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহির্চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে। মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ নববী হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জুন 5-এ তাঁবুর ব্যবস্থা করা হবে। মিনা আরফা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। প্রিয় সাংবাদিকবৃন্দ, বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে হজ যাত্রীদের জন্য বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির্চত্বর হতে সর্বোচ্চ 3 কিলোমিটারের মধ্যে মদিনা মসজিদে নববী থেকে 1 কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা করতে হবে। মিনায় জুন 5-এ তাঁবুর ব্যবস্থা হবে এবং মিনা আরফা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। তালিকাভুক্ত যোগ্য এজেন্সি সমূহ হজ যাত্রী নিবন্ধন শুরুর আগে সৌদি সরকারের নির্ধারিত এজেন্সির প্রতি সর্বনিম্ন হজযাত্রী কোটা পূরণের লক্ষ্যে গ্রুপ গঠন করবে। হজ এজেন্সি সমূহকে সরকার অনুমোদিত বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করতে হবে এবং গ্রুপভুক্ত এজেন্সি সমূহ পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত 3টি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত প্যাকেজ 2-এর বর্ণিত সেবা সুবিধাদি কমিয়ে এনে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। ঘোষিত প্যাকেজসমূহ হজ পোর্টাল সহ এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দমে শুকুর এবং আদাহি এবং ক্যাটারিং বাধ্যতামূলক হওয়ায় এই দুটি খাতের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। ই হজ সিস্টেমে প্যাকেজ নির্ধারণ ছাড়া হজ যাত্রী নিবন্ধন করা যাবে না। প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রবাসী বাংলাদেশি হজ যাত্রীগণ 2027 সালে হজে যিনি যে দেশে অবস্থান করেছেন সেই দেশে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন। এর আগের বছরগুলিতে তাদের দেশে এসে কাজগুলি করতে হতো, তবে 2026 সালে আমরা বিদেশে থাকার একটা স্পেশাল ব্যবস্থা করে দিয়েছিলাম। এছাড়া প্রবাসী বাংলাদেশি হজ যাত্রীগণ যাতে অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদিতে যেতে পারেন সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। 2027 সালের হজের নিবন্ধন 24 সেপ্টেম্বর 2026 তারিখে শেষ হবে। ই হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে 3.5 লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন ও প্যাকেজের সমুদয় টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। হজ গমনের জন্য পাসপোর্টের মেয়াদ 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।
চাঁদ দেখে সাপেক্ষে 2027 সালের 8 এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা, হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের গণমাধ্যম সমূহ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে দেশবাসীকে অবহিত করার পাশাপাশি আমাদেরকে নানা তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে। আমাদের অব্যাহত সহযোগিতা, আপনাদের অব্যাহত সহযোগিতা, আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।